আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম আমার এই চ্যানেলে নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি অনেকদিন পর যাবৎ প্রায় 1 মাস যাবৎ ভিডিও বানাতেছি না। তো আজ আমি দেখতে পারলাম যে ইমুতে নতুন নতুন কয়েকটি সেটিং এসেছে, প্রায় 9টা সেটিংস, যে সেটিংসগুলো দেখার মতো, মানে আপনি দেখলে নিজে অবাক হয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা স্কিপ না করে 9টি সেটিংস অবশ্যই দেখবেন, আপনার প্রয়োজনীয় সেটিংসগুলো, এবং খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটিংসগুলো, খুবই প্রয়োজন। তো ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অবশ্যই অনুরোধ করা রইল, কারণ আমি আপনাদেরকে নতুন কিছু শেখানোর চেষ্টা করব। তো শুরু করা যাক মূল ভিডিওটি। তো আপনি যদি এই মুহূর্তে আপনি আহ, যদি আপডেট না দিয়ে থাকেন, অবশ্যই আপনাকে এই মুহূর্তে আপডেট দিয়ে দিতে হবে। তো আপনারা কি করবেন, এই মুহূর্তে গুগল প্লে স্টোরে গিয়ে ইমোটা সার্চ করে লিখে, অথবা ইমো ব্যাটা, অথবা আপনি যেটাই ইউজ করেন না কেন, আহ, করবেন, মানে আপডেট দিবেন আর কি। তো আপডেট দিলে আপনার কি হবে, যে নতুন নতুন যে অপশনগুলো আছে এরকমভাবে আপডেট আসবে। তো আপনি অবশ্যই ইমোটা আপডেট করে রাখবেন, তাহলে আপনার নতুন যে অপশনগুলো আছে সব অপশনগুলো শুরু করবে আর কি আপনার মধ্যে। তো একইভাবে ঘুরতে ঘুরতে দেখবেন এক সময় আপনার ইমোটি আপডেট হয়ে যাবে। যখন আপনার ইমোটি আপডেট হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, তো ইমোটিকে ইমোটি ওপেন করবেন। ইমোটি ওপেন করলাম। তো ওপেন করার পর প্রথম যে দারুণ সেটিংসটি হলো, আগে আমরা কি করতাম, ইমোতে পিক পাঠালে কি হয়ে যেত, ফেটে যেত, মানে ঝাপসা ক্লিয়ার দেখা যায় না। কিন্তু এখন নতুন একটা অপশন এসেছে, যে আপনি যদি কাউকে কোনো একটি পিক পাঠান, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হচ্ছে আরো ভালো এবং কোয়ালিটি হবে, শেয়ার হচ্ছে আর ভালো কোয়ালিটি হবে, মানে পিকটি যাবে অন্যজনের কাছে। ধরুন আমি এখানে একটা সেট করলাম। সেট করার পর এই যে দেখছেন এখানে একটা এই যে এখানে অপশন দেখছেন, ইমোজি একটা অপশন, এই অপশনটা ক্লিক করবেন, একটা জাস্ট একটা ক্লিক করবেন। তো এই অপশনটা ক্লিক করার পর ধরুন যে আমি একটা দিলাম, এমনিতে একটা একটা চাপ দিলাম। তো এটা দেওয়ার পর আপনার কি করবেন, এই যে দেখছেন এই যে সেন জামে অপশনটি, এখানে ক্লিক করবেন। তা দেখেন এখানে কি দেখাচ্ছে, যে 15.7K, মানে 1507K এমবি আকার দেখাচ্ছে। তো এখানে ক্লিক করার পর দেখবেন, মানে সেম টু সেম হোয়াটসঅ্যাপের মতো যাচ্ছে, দেখছেন এটা দেখছেন, এই যে হোয়াটসঅ্যাপ মতো যাচ্ছে। আপনার যতটি ইচ্ছে অত দিতে পারবেন। আর আগের মতোই যে নৈতিক দেওয়া যায়, এখন নৈতিক দেওয়া যাবে। তো আপনি যখন সেনে ক্লিক করবেন, তাহলে অবশ্যই আপনার দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ যেভাবে যায় এভাবে আপনার মানে পিকটি যাচ্ছে। মানে ওইখানে যাওয়ার পর আপনি একটু মানে ঝাপসা দেখা যাবে না, একদম ক্লিয়ার দেখা যাবে, বুঝতে পারছেন? তো আর একটি এখন চলে গেল একটি। আর উম, একটি অপশন আমি আপনাকে দেখাচ্ছি। আর এবার অন্য একটি অপশন দেখাচ্ছি। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সিকিউরিটি প্রাইভেসিতে ক্লিক করবেন। এখানে আপনাকে যে অপশন দেখাবো, এটা হচ্ছে আপনারা অনেকে অ্যাপের মাধ্যমে পার্সোনাল ইমোটি লক করতে চান, কিন্তু এখন আপনার ইমোতে এমন একটি অপশন চলে এসেছে যে আপনি লক করবেন, মানে আপনার যখন বের হয়ে যাবেন সাথে সাথে, মানে 1 সেকেন্ড দেরি করবেন, সাথে সাথে লক লেগে যাবে। আপনি যখন ঢুকবেন তখন লক থাকবে, যখন ঢুকবেন তখন লক থাকবে। দেখেন আমি যদি মানে এই যে দেখছেন পাসওয়ার্ড লগে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে 4টি কোড দিয়ে লক করতে পারবেন। দেখেন আমি দিতে পারছি, দেখেন দেখেন দিচ্ছি আমি, ধরেন 2589 দেওয়ার পর আবার দেখছি, আবার দিতে হবে 2589। তো দেওয়ার পর দেখেন যে ডান আছে, ডানে দিবেন, সাকসেসফুল হয়ে গেছে। তো আমার ইমোটি লক হয়ে গেছে। এখন দেখছেন 1 মিনিটের জন্য আপনারা কি করবেন, আপনার এখানে অ্যাক্টিভিটিটা না দেখে এখানে আনলিমিটেডটা এটাতে দিবেন। তো দিয়ে দিলে কি হবে, আপনার লকটি লেগে যাবে। আপনি যদি ইচ্ছা করে আপনার 5 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টার জন্য আপনার লক লাগাতে পারবেন। উম, তাহলে আপনারা দেখছেন লকটি লেগে গেছে। তো আমার এভাবে কোডটি দিয়ে আমি দিচ্ছি, সাথে সাথে খুলে গেছে। আপনার যতবারই ঢুকবেন অতই লক লেগে যাবে, দেখছেন? মানে এত সিকিউরিটি ভাবে লকটা লাগে যেন আপনারা অ্যাপে এই মজাটা পাবেন না। তো আমাদের অপশন গেল কয়টা, 2টা অপশন চলে গেছে। এখানে আমাদের আরেকটা অপশন দেখাবো, সেটা হলো দেখছেন আপনারা অনেকে যে মেসেঞ্জারে একটা মানে মেসেজগুলা নোটিফিকেশন আকারে সামনে ফোনে আসে। তো আপনারা কি করবেন, এটা যদি চালু করে দেন,
এখানে এটা চালু করে দিলে আপনার মেসেজগুলা মেসেঞ্জারের মতো এখানে মানে ওই দেখছেন এরকমভাবে শো করবে, মেসেঞ্জারের মতন এরকমভাবে শো করবে যদি আপনারা এটা চালু করে দিন। তো চলো, আমাদের অপশন হলো কয়টা? আমাদের অপশন হয়ে গেল আহ 3টা হয়ে গেল। এখন আপনারা যদি চান, আপনাদের কাছে সিকিউরিটিটা ভালো লাগতেছে না, এটা অপশন মানে লকটা যে লকটা কিভাবে বন্ধ করবেন। তো বন্ধ করার জন্য আপনারা আবার এই যে সিকিউরিটি পলিসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে লকে ক্লিক করবেন। লকে ক্লিক করার পর আহ, এখানে এই যে ডিলেট এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দেওয়ার পর না উম, এখানে দিচ্ছি, তারপর আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। এখানে চেঞ্জ, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর এখানে ডিসমিস লক যদি লে দেন তাহলে আপনার কি হবে, অ্যাকাউন্ট থেকে লকটি চলে যাবে। আপনার পাসওয়ার্ডটি দিয়ে লকটা ক্যান্সেল করতে হবে। তো আমার সাকসেসফুল লেখা আসছে, আমার লকটি চলে গেছে। তো আমাদের অপশনগুলো 4টা অপশন চলে গেল। তো আর বাকি আছে আর কয়টা? 6টা অপশন। দেখাচ্ছি আপনাদেরকে। আহ আরেকটি অপশন হলো আপনারা যদি আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে, মানে কেউ যদি চুরি করে নিয়ে থাকে, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে ম্যানেজ ডিভাইস যখন ক্লিক করবেন তখন আপনারা এখানে মোবাইলের নামটি শো করবে। মানে আপনার ইমোটি যতটি অ্যাকাউন্টে মানে যতটি অ্যাকাউন্টে লগ ইন করা আছে সবগুলো অ্যাকাউন্ট শো করবে। তো আপনাকে কি করে, এখান থেকে এখানে ক্লিক করে আপনারা যদি থাকে তাহলে এখানে লগ আউট শো করবে। আপনার লগ আউট করে দিলে আর ডিভাইসটি ক্যান্সেল হয়ে যাবে। মানে ওনারা আর কাছে আর ইমোটি থাকবে না, শুধু আপনার কাছে থাকবে। আর যদি আপনার এখান থেকে এই অপশন চালু করেন তাহলে আর এরা কোড ছাড়াই আপনার ইমোটি হ্যাক করতে পারবে। অবশ্যই মনে রাখবেন এই অপশনটা বন্ধ রাখবেন। তো আমাদের অপশন গেল কয়টা? 6টা গেল। আর বাকি আছে 5টা গেল না, আর বাকি 6টা গেল, 6টা। তো আর বাকি আছে আরো কয়টা? 5টা, মূলত 10টা 11টা। হুম তো আপনার কি করবেন? তো এবার বাকি অপশনগুলা, তো বাকি অপশনগুলোর জন্য আপনারা দেখছেন, এই যে এখানে মেন অপশন দেখছেন পাচ্ছেন, তো এই মেন অপশনতে ক্লিক করবেন। আপনার যদি অবশ্যই আপনি ইমোটি আপডেট দিয়ে থাকেন তাহলে অবশ্যই ওই যে এখানে মেন অপশন রয়েছে, এখানে মেন অপশনে ক্লিক করার পর আপনার এরকম লেখা আসবে। তখন আপনারা কি করবেন, এখানে যে গো টু সেটিংসে ক্লিক করবেন। তো গো টু সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে রয়েছেন 1 2 3 4 5টা অপশন রয়েছে। তো 5টা এখানে 6টা, মূলত 11টা অপশন হবে। তো এখানে এই যে এখানে যে ডিসঅ্যাপ্রিসিয়েশন আস মেসেজ, এটা যদি চালু করে রাখেন তাহলে আপনারা মানে আপনি একটা সময় নির্ধারিত ভাবে ধরুন যে 10 মিনিট 15 মিনিটের ভিতরে যেহেতুগুলো মেসেজ করবেন সব মেসেজগুলো থাকবে। 15 মিনিট পর আপনার মেসেজগুলো সব চলে যাবে। দেখছেন এখানে 1 দিন, 7 দিন, 30 দিন, আর ক্লোজ দিয়ে রাখলে আপনার মানে আনলিমিটেড ভাবে আপনার মেসেজগুলো কাটবে না, মানে চলে যাবে না। আর যদি এখানে 1 দিন, 7 দিন, 30 দিন দিয়ে রাখেন তাহলে 7 দিন দিয়ে রাখলে 7 দিন পর আপনার মেসেজগুলো সবগুলো এমনিতেই মানে নিজে নিজে চলে যাবে। তো এটা একটা অপশন। দ্বিতীয়টা হলো টাইমার্স, মানে আপনারা যদি কোন মেসেজ মানে আপনার ইম্পর্টেন্ট দরকার চার ডিলিট না দিয়ে একসাথে সবগুলো ডিলিট করতে চান তাহলে এখন যদি এটা যদি চালু করে রাখেন তাহলে আপনার সকল মেসেজগুলো এক চাপে মার্ক করে ডিলিট করতে পারবেন। এটা এবার হলো এটা, এখানে আছে ব্লক স্ক্রিনশট টু চ্যাট, মানে আপনার যে চ্যাটগুলা ধরুন আপনি আপনার একটা বন্ধুর সাথে মজা করে একটা চ্যাট করতেছিলেন, বিভিন্ন তো পার্সোনাল ভাবে চ্যাট থাকতেই পারে। আর যদি জিএফ তো বিএফ থাকে তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ, তো চ্যাটগুলো অনেকে কি করে স্ক্রিনশট নিয়ে অন্য এক বন্ধুদেরকে অথবা বিভিন্ন মানুষদেরকে দেখিয়ে দিই। তো আপনার যেখান থেকে এটা চালু করে রাখেন তাহলে কোনো পরিস্থিতিতে আপনার মেসেজগুলো স্ক্রিনশট দিতে পারবে না। দেখেন লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর চ্যাট, মানে আপনার চ্যাটগুলো স্ক্রিনশট দিতে পারবেই না, মানে ওরা মানে স্ক্রিনশট দিয়ে কাউকে দিতে পারবে না এটা চালু করে রাখলে। তো আপনার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই চালু করে রাখবেন। আর সেকেন্ড এবার হলো 9 নাম্বার, 10 নাম্বারে কি রয়েছে? ব্লগ, শেয়ার, ডাউনলোড, কপি, মানে আপনার মেসেজগুলো যদি কেউ মানে শেয়ার করতে চাই, ডাউনলোড করতে চাই, আপনাকে ভিডিও দিয়েছেন, ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছে, আপনার মেসেজগুলো শেয়ার করতে চাচ্ছে, আপনার ভিডিওগুলো শেয়ার করতে চাচ্ছে, আপনার মেসেজগুলো কপি করতে চাচ্ছে, আপনাকে ব্লগ দিতে চাচ্ছে, তাহলে আপনি যদি এই অপশন চালু করে রাখেন তাহলে আপনাকে
মানে সেরকম একটা অপশন আছে যে ব্লগ শেয়ার ডাউনলোড কপি কোনটাই করতে পারবে না। মানে কি বলবো, যে দেখছেন আপনার ফটোগুলো এবং বাকি সবগুলোই আপনার মানে করতে মানে উনি কোনো কিছু করতে পারবে না, সেরকম একটা অপশন আছে। তো আপনি এটা চালু করে দিতে পারেন, যদি দেন তাহলে আপনার মানে অপশনগুলো চলে যাবে। টু অ্যাপ্লাই টু চ্যাট যদি দেন তাহলে আপনার এটা চালু হয়ে যাবে, কপিরাইট কোনো কিছু আসতে পারবে না। এখানে চালু করবেন, এটা চালু করার পর অ্যাপ্লাই টু অল চ্যাট চালু করবেন সবগুলোর মধ্যে। যদি আপনি এটা চালু করেন তাহলে এটাও দিতে পারেন, অ্যাপ্লাই টু দিতে পারেন, এটা হলো এটাও অ্যাপ্লাই দিতে পারেন, মানে আপনার যেটা দরকার এটা দিতে পারেন। আর সবচেয়ে আরো বেশি মজার কথা হলো, আপনি যদি মানে আপনি যদি আপনার প্রয়োজনের কাছে মানুষকে যদি মেসেজ করেন অথবা ফোন করেন, যদি ফোনগুলা যদি কেউ স্ক্রিনশট নিয়ে অন্যজনকে ফোনগুলা দেখাতে চাই তাহলে তো পারবেই না। দেখছেন ব্লক স্ক্রিনশট অর কলস, মানে এটা যদি চালু করে রাখেন তাহলে আপনার মানে ব্লক, আপনি যদি ধরেন আপনি আপনার সাথে আমি কথা বলতেছি, ধরুন আমি আপনার সাথে 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলতেছি, তো আপনার কথাগুলো স্ক্রিনশট নিয়ে দেখে দিচ্ছে যে দেখ আমি একটা না 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কথা বলেছি। মানে এই যে একটা কথা বলার অবস্থায় যে মেসেজগুলা স্ক্রিনশট নেই, এটা কোনো দিয়ে পারবে না যদি আপনি চালু করে রাখেন। তো আশা করি আপনি অবশ্যই বুঝতে পারছেন। এখানে আপনাদেরকে 11টা সেটিংস শিখিয়ে দিচ্ছি, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সেটিংসগুলো। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা আপনার উপকারে যদি এক বিন্দুর উপরে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।